আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও মায়ের দোয়া মোটরসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো আপনাদের মাঝে আবার একটি রিসেলিং ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ট্র্যাক্টরটি হচ্ছে যারা কিনা মাহিন্দ্রা গাড়িগুলো চাচ্ছেন, যারা কিনা মাহিন্দ্রা গাড়িগুলো পছন্দ করেন, তো আজকে গাড়িটি দেখতে পারেন। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন, শেষ অবধি দেখলে গাড়ি কিছুটা হলে ডিটেলস আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ও বুঝতে পারবেন। আর ভিডিওর শুরুতে যারা কিনা রিকন্ডিশন ট্র্যাক্টর গাড়িগুলো ক্রয় করতে চাচ্ছেন, তো অবশ্যই কাগজপত্র দেখে শুনে সঠিকভাবে পরামর্শ করে নিয়ে যাবেন। তো আজকালকে অনেকেই ভুল করে থাকে যে কাগজপত্র গাড়ির যে কাগজপত্র সঠিকভাবে না দেখে গাড়িগুলো ক্রয় করে নিয়ে যায়। তো অবশ্যই কাগজপত্র সম্পূর্ণ কোম্পানির মাধ্যমে দেখিয়ে পরামর্শ করে নিয়ে যাবেন। তো প্রত্যেকটা ট্রাক্টরে কিন্তু ক্লিয়ারেন্স কাগজগুলো দেখে থাকে। তো আপনার গাড়িটি যদি টানায় নিয়ে যায় বা রাস্তাঘাটে কোনো রকমের ভাবে পুলিশে যদি আটকিয়ে রাখে, তো আপনার যে মূল যে কাগজগুলো ক্লিয়ারেন্স কাগজগুলো, তো সেগুলো আপনার প্রয়োজন পড়বে। তো অবশ্যই সেই কাগজগুলো দেখে শুনে ক্রয় করবেন। আর সেই কাগজগুলো দেখা মানে আপনি হচ্ছে কোম্পানি থেকে ক্লিয়ারেন্স পাওয়া। তো এই কাগজগুলো যদি না থেকে থাকে, তো অবশ্যই আপনি বুঝতে পারবেন না যে কোম্পানির এই গাড়িতে কোনো রকমের টাকা পয়সা লেনদেন পাওনা ছিল কিনা, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো ক্লিয়ারেন্স কাগজগুলো যদি থেকে থাকে, তো সেটা আপনি বুঝতে পারবেন এই গাড়িতে কোনো রকমের টাকা পয়সা কোম্পানি পাওনা নেই। তো অবশ্যই ক্লিয়ারেন্স কাগজগুলো দেখে শুনে ক্রয় করবেন। আর মাহিন্দ্রা কর্ণফুলী লিমিটেডের গাড়িগুলো হচ্ছে 14টা পাতা থাকবে। তো অবশ্যই ক্লিয়ারেন্স যে কাগজগুলো 14টা পাতা দেখে গাড়িগুলো ক্রয় করে নিয়ে যাবেন। তো আজকে গাড়িটা হচ্ছে মাহিন্দ্রা ইভো 575 DI। তো ইভো গাড়িগুলো হচ্ছে 4 সিলিন্ডার হয়ে থেকে 45 HP। তো 45 HP গাড়িগুলো দিয়ে চাইলে আপনারা ট্রলি এবং লোটার দুটি চালাতে পারবেন। যারা কিনা ট্রলি লোটার দুটি চালাতে চায় 12 মাস, তো 12 মাসের দুটি চালাতে পারবেন। তো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে, এখনো কোনো কিছু খোলা পড়ে নাই। তো ইঞ্জিন, গিয়ার, পাম্প, নজেল, হাইড্রোলিক, ক্লাচ প্লেট, ব্রেক শু কোনো কিছু এখনো খোলা পড়ে নাই। গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন। তো গাড়িটি হচ্ছে 2020-এর মডেল, গাড়িটি হচ্ছে 2020-এর মডেল। আর গাড়িটি রানিং হচ্ছে 3200 ঘন্টা রানিং চলা। আর গাড়িটির বড় টায়ারগুলো হচ্ছে 13/6/28, প্রায় 100 থেকে 80% বেড রয়েছে। তো গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে। তো প্রত্যেকটা রিকন্ডিশন গাড়ি ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই ভালো করে চেক করবেন যে ইঞ্জিন, গিয়ার, আউটফিটিং কোনো রকমের খোলা টোলা হয়েছে কিনা এবং ইঞ্জিন গিয়ার সম্পূর্ণ কিছু ভালো রয়েছে কিনা। তো প্রত্যেকটা রিকন্ডিশন গাড়ি ক্রয় করার ক্ষেত্রে ইঞ্জিনে কোনো রকমের গ্যাস টেস্ট রয়েছে কিনা, গিয়ার বক্সে কোনো রকমের শব্দ রয়েছে কিনা, তো সেই বিষয়গুলো এসে ভালো করে দেখবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।